আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো ওয়েল্ডিং এর উপরে, সেই খুব একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা নাম হলো টাইপ অফ ইলেকট্রড। তো প্রথমে আমাদের আর্ক ওয়েল্ডিং যখন করবো, আমাদের ইলেকট্রনের যে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা ছাড়া কোনোদিনই ওয়েল্ডিং সম্ভব হবে না, সেটা যে তার স্পেসিফিকেশন কিভাবে আছে কি না আছে, কত ধরনের ইলেকট্রোড আছে, এবং তারপরে যে কোটিং গুলো করা থাকে সেটা কোটিং কেন দরকার হয় এবং কোন পার্টস ব্যবহার হয়, সেই সমস্তগুলো আজকে নিয়ে আলোচনা করব। তা প্রথমেই জানবো ইলেকট্রোডটা কি। না, ইলেকট্রোড হচ্ছে অ্যান ইলেকট্রোড ইজ এ মেটালিক ওয়্যার অফ স্ট্যান্ডার্ড সাইজ অ্যান্ড লেন্থ। ইলেকট্রোড হচ্ছে একটা মেটালের তার, যেটা স্ট্যান্ডার্ড সাইজ এবং লম্বা এবং সাইজে পাওয়া যায়। জেনারেলি ইউজ টু কমপ্লিট দ্য ওয়েল্ডিং সার্কিট অ্যান্ড প্রোভাইড ফিলার মেটেরিয়াল টু দ্য জয়েন্ট বাই অ্যান আর্ক। সেটাকে জেনারেলি ইউজ হয় কমপ্লিট দ্য ওয়েল্ডিং, মানে ওয়েল্ডিং এর যে সার্কিট আছে টোটালটা কমপ্লিট করতে গেলে যখন আমরা ওয়েল্ডিং করবো, সেখানে আমাদের বেস মেটাল থাকে, হ্যাঁ, সাথে ওয়েল্ডিং মেশিন থাকে। তো সেই মেশিনের সাথে যে বেস মেটালটা রয়েছে তার সাথে একটা পুরো সার্কিট, ইলেকট্রিক একটা সার্কিট তৈরি হয়। সেই সার্কিটটা তৈরি করতে আমাদের এই ইলেকট্রোডটা কাজে লাগে। মেটেড বিটুইন ইলেকট্রোড এন্ড টিপ ওয়ার্ক, মানে এই যে ইলেকট্রোড আর ইলেকট্রোডের তার মেশিনের সাথে একদম শেষ মুহূর্তে কানেক্ট থাকে, আর জবটার সাথে আর্থিং এর সাথে কানেক্ট থাকে। যখনই আমরা ওয়েল্ডিংটা করব, তখনই দুটোর মধ্যে একটা মিনিমাম গ্যাপ আসার সাথে সাথে আর্কটা তৈরি হয়। সেটা ইলেকট্রোডের টিপ এবং ওয়ার্ক পিস যেটা থাকে সেটার একদম কাছাকাছি সামান্য গ্যাপ হলে সেটা একদম সার্কেলটা পুরো কমপ্লিট হয়। তাই এই ইলেকট্রোডটা কি আছে, সেই ইলেকট্রোডটা কত ধরনের ইলেকট্রোড পাওয়া যায়, সেই ইলেকট্রোডগুলো নিয়ে বলবো। তো টাইপ অফ আর্ক ওয়েল্ডিং ইলেকট্রোড এন্ড কাটিং। হ্যাঁ, তো প্রথমে দু ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে কনজিউমেবল ইলেকট্রোড, একটা হচ্ছে নন কনজিউমেবল ইলেকট্রোড। তা কনজিউমেবলটা কি না, কনজিউমেবল হচ্ছে গলন, যেটা গলে সেটা হচ্ছে কনজিউমেবল ইলেকট্রোড। যে ইলেকট্রোডটা আমরা ওয়েল্ডিং করার সময় যেটা গলে যায়, হয়ে যায়, সেটা হচ্ছে কনজিউমেবল ইলেকট্রোড। আর যেটা হচ্ছে ইলেকট্রোড করার সময় গলে না, একই অবস্থায় থেকে যায়, সেটা হচ্ছে নন কনজিউমেবল ইলেকট্রোড। তো কনজিউমেবল ইলেকট্রোডটাকে আবার দুভাগে ভাগ করা যায়। হ্যাঁ, কোটেড ইলেকট্রোড। আমরা সাধারণত যে ওয়েল্ডিং যারা করি তারা তো অবশ্যই দেখে থাকবো, যারা করে না তারাও যদি সম্ভব হয় তাহলে দেখবে ওয়েল্ডিং এর যে ইলেকট্রোড গুলো আছে সেখানে একটা উপরে কোটিং দেওয়া থাকে, আবার একটা ওয়্যার থাকে, ভিতরে ওয়্যার থাকে। তো সেই কোটিং দেওয়া যেটা উপরে থেকে থাকে সেটা হচ্ছে কোটেড ইলেকট্রোড, আর যেটা একদম পুরো নেকেড থাকে সেটা হচ্ছে বিআর ওয়্যার ইলেকট্রোড। তো এই কোটেড ইলেকট্রোডটার আবার ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরটা পরে আসছি, কি কি কোটিং করা হয়, ওই কোটিংটা কি কি ভাবে করা হয়, কেন করা হয়, কোন পারপাসের জন্য করা হয়, কোথায় ব্যবহার করা হয়। তো বিআর ওয়্যার ইলেকট্রোডটা যায়, বিআর ওয়্যার ইলেকট্রোডটা কপার কোটেড মাইল্ড স্টিলের সাথে কপার কোটেড মাইল্ড স্টিলের যে ভিতরে যে কোট ডায়াটা থাকে তার উপরে কপার কোটেড করা থাকে, সেটা সলিড থাকে, আর হচ্ছে ফ্লাক্স কোট থাকে। আর আরেকটা আছে নন কনজিউমেবল ইলেকট্রোড, এটাকে দু ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে কার্বন ইলেকট্রোড আর একটা হচ্ছে বিআর ওয়্যার মেটাল ইলেকট্রোড। এই কার্বন ইলেকট্রোডটা ওয়েল্ডিং এর ক্ষেত্রে ব্যবহার হয় আর কাটিং এর ক্ষেত্রেও ব্যবহার হয়। আর বিআর ওয়্যার মেটাল ইলেকট্রোড যেটা হচ্ছে টাংস্টেন, একমাত্র টাংস্টেন কি হয়, নন কনজিউমেবল যেটার মধ্যে পড়ছে, সেটা বলে না, তারও ভাগ আছে টাংস্টেনটা। টাংস্টেনটা মূলত তিন ধরনের ভাগ করা যায়, একটা হচ্ছে পিওর টাংস্টেন, দ্বিতীয় হচ্ছে থোরিয়েটেড টাংস্টেন, আর হচ্ছে জিরোকোনিয়েট বেস্ট টাংস্টেন। এই তিন ধরনের টাংস্টেন গুলোকে আমাদের পাওয়া যায়। এবার আসি কোটিং ফ্যাক্টর, যে কোটিং করা থাকে, যে ইলেকট্রোড দুটো ধরনের পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে কোটিং করা থাকে আর একটা হচ্ছে বিআর ওয়্যার। তো কোটিং করা থাকে, সেই কোটিং এর যে ফ্যাক্টর গুলো কি কি রয়েছে, না মেথড অফ ফ্লাক্স, কি ধরনের ফ্লাক্স, কোটিংটাকে আর একটা নাম হচ্ছে ফ্লাক্স, ঠিক আছে। সেটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডিপিং পদ্ধতিতে করা থাকে, আর একটা হচ্ছে এক্সট্রুশন। একটা হচ্ছে ডিপিং এর যে মেথড, সেই মেথডে কোটিং করা থাকে, আর একটা হচ্ছে এক্সট্রুশনের যে মেথড আছে, সেই মেথডে আমাদের ফ্লাক্স গুলো ইলেকট্রোডের যে কোর ওয়্যারটা রয়েছে তার উপরে লাগানো থাকে। দ্বিতীয় হচ্ছে কোটিং ফ্লাক্স। এটা কত ধরনের কোটিং ফ্লাক্স পাওয়া যায়, মানে ওই যে একটা বিআর ওয়্যারের উপরে যে প্রলেপটা দেওয়া আছে সেটা চার ধরনের দেওয়া থাকে। একটা হচ্ছে লাইট, হালকা হালকা কোটিং করা হয়, দুটো হচ্ছে মিডিয়াম কোটেড, তিন নম্বর হচ্ছে হেভি কোটেড, চার নম্বর হচ্ছে সুপার হেভি কোটেড। এই চার ধরনের মূলত আমাদের যে কোটেড ইলেকট্রোড পাওয়া যায়, বা সেই ইলেকট্রোডে চার ধরনের কোটিং আমাদের করা থাকে। তারপর আসছি টাইপ অফ ফ্লাক্স। এখানে কি ধরনের ফ্লাক্স ইউজ করা হয়, সেটা আছে সেলুলয়েড, আর হচ্ছে রুটাইল, আয়রন পাউডার আর বেসিক কোটেড। এই চার ধরনের আমাদের ফ্লাক্স ওখানে ব্যবহার করা থাকে, মানে ওই যে ইলেকট্রোডটা রয়েছে সেই ইলেকট্রোডটাকে উপরে যে প্রলেপটা থাকে সেই প্রলেপে লাগানো থাকে। তারপর আসছি পারপোজ অফ ফ্লাক্স কোটিং।
এই যে ফ্লাক্স কোটিং, এই কোটিং এর গুরুত্বটা কি? এর অনেক গুরুত্ব আছে, যেমন বিভিন্ন মেটালের ওয়েল্ডিং করার জন্য বিভিন্ন ধরনের এই ফ্লাক্স ব্যবহার করা হয়, কোটিং ব্যবহার করা যায়। পুরো পেনিট্রেশন বেশি করতে গেলে সেখানে ব্যবহার করা যায়, কম করতে গেলে ব্যবহার করা যায়। বিভিন্ন ওয়েল্ডিং এর পজিশন রয়েছে, এক এক পজিশনের ক্ষেত্রে এক এক ধরনের ফ্লাক্স গুলো ব্যবহার করা যায়। তার মধ্যে রয়েছে কি 4 ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে শ্যালো পেনিট্রেশন, মানে চওড়া ধরনের, কম ডেপথে যদি যায় সেটা হচ্ছে শ্যালো পেনিট্রেশন। এই জন্যও কিন্তু আমাদের এই ফ্লাক্স কোটিংটা ব্যবহার হয়। ডিপ পেনিট্রেশন, একদম ভিতর পর্যন্ত যাওয়ার জন্য পেনিট্রেশন। পেনিট্রেশনটা কি না, পেনিট্রেশন হচ্ছে আমরা যখন ওয়েল্ডিং করব কোনো জয়েন্টের মাধ্যমে একদম ভিতর পর্যন্ত, ওয়েল্ডিং এর যে দুটো মেটাল থাকবে সেই মেটালকে যখন আমরা জয়েন্ট করব তো ভিতর পর্যন্ত যেন সেই ওয়েল্ডিং এর ডেপথটা যায়, সেটাই হচ্ছে পেনিট্রেশন। তো একটা গেল শ্যালো পেনিট্রেশন, একটা হচ্ছে ডিপ পেনিট্রেশন, আর একটা হচ্ছে অল পজিশন। আমরা ওয়েল্ডিং এর মূলত যে পজিশন গুলো রয়েছে সেই সব পজিশনে ব্যবহার ওয়েল্ডিং করার জন্য এই ফ্লাক্স কোটিংটা ব্যবহার করা যায়। আরেকটা হচ্ছে কি ফ্ল্যাট এন্ড ডাউন হেড, ফ্ল্যাট এবং ডাউন হেড পজিশনে ওয়েল্ডিং করার জন্য আমাদের এই যে ফ্লাক্স কোটিংটা ব্যবহার করা হয়, বা যেটা আমাদের প্রয়োজন পড়বে সেই ফ্লাক্স কোটিংটা আমাদের ইউজ করা হয়। তারপর রয়েছে হার্ড ফেসিং। হার্ড ফেসিং এর ক্ষেত্রে আমাদের এই ফ্লাক্স কোটিংটা কাজে লাগে। আর গ্রাউজিং, গ্রাউজিং বলতে মেটাল করবো সরাবো, সেই ক্ষেত্রেও আমাদের গ্রাউজিং করার জন্য আমাদের এই ফ্লাক্স কোটিং গুলো ব্যবহার করা যায়। তো আজকে এই পর্যন্তই। নেক্সট পরের টপিকে আমরা আবার নতুন কিছু নিয়ে আলোচনা